إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ولد له ولا والد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وبشر المؤمنين بأن لهم فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين والفاسقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا. أعوذ بالله من الشيطان الرجيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
اللهم إني أعوذ بك من شر لساني ومن شر الفهم ومن شر السمع শুকরিয়া মহান রব্বুল ইজ্জতের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে জুমাবারে জুমার নামাজের উদ্দেশ্য করে মসজিদে এসে বসার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য রব্বে কারিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মালিকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আমাকে আপনাকে সর্বপ্রথম মানুষ বানানোর পরে আল্লাহ তাআলা ইমানের মতো নিয়ামত আমাকে আপনাকে দান করছে। এজন্য এই একটা নিয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় করা শুরু করি, সারা জীবন যদি সেজদায় পড়ে থাকি, এই নিয়ামতের শুকরিয়া আদায় শেষ হবে না। ঈমান কত বড় দামি জিনিস, ঈমান কত বড় মূল্যবান জিনিস, এই জিনিসটা এখন হয়তো বুঝে আসবে না, এখন হয়তো বুঝে আসবে না, কিন্তু আমাদের বোঝার চেষ্টা করতে হবে। বুঝে আসবে কখন জানেন? যখন প্রতিটা মানুষের দুয়ারে মালাকুল মাউত হাজির হবে। মালাকুল মাউত যখন হাজির হবে তখন বুঝে আসবে ঈমান কি জিনিস, ঈমানের গুরুত্ব কতটুকু। কারণ নাজাতের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একমাত্র ঈমানদারের জন্য, দ্বিতীয় কোনো ব্যক্তি না। ঈমানদার যে ব্যক্তি, এই ব্যক্তির জন্যই নাজাতের ঘোষণা, ক্ষমার ঘোষণা, দ্বিতীয় কোনো ব্যক্তির জন্য না। অর্থাৎ আমি নামাজি হই, আমি রোজাদার হই, আমি দানকারী হই, আমি হজকারী হই, আমি যাকাত দেওয়ালা হই, আমি দান সদকা করনেওয়ালা হই, দুনিয়ার ভিতরে যত ভালো কাজ আছে সব ভালো কাজ করনেওয়ালাও যদি আমি হই, ভালো করে বুঝেন, পৃথিবীর ভিতরে যত ভালো কাজ করনেওয়ালা আছে, যত ভালো কাজ হইতে পারে, সমস্ত প্রকার ভালো কাজওয়ালা হইলেও তার বিন্দু মাত্র দাম মালিকের কাছে নাই যদি সে ঈমান হারা হয়। যদি সে ঈমান থেকে দূরে যায়, ঈমান হারা হয়, তাহলে ওই ব্যক্তির ওই পরিমাণ দাম নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, মাছি চেনেন? মাছি চেনেন না? মাছি ওড়ে, একটা মাছির আমার আপনার কাছে দাম আছে কোনো? আমার আপনার কাছে কোনো দাম নাই। আমার আপনার থেকে আরো একটু উচ্চ লেভেলের মানুষের কাছে গেলে তারা তো কল্পনাই করে না যে মাছির কোনো মূল্য আছে, ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, একটা মাছি, এই মাছের ভিতরে 4টা বা 6টা দানা আছে, ডানা যে ডানার সাহায্যে সে ওড়ে, এই একটা ডানার মূল্য আসেনি? আমার আপনার কাছে আছে? আল্লাহ রাসূল বলেন, মালিক বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন ঈমান হারা মানুষের দাম না, এই সমস্ত গোটা বিশ্বর দাম একটা মাছির ডানা সমতুল্য না। তাহলে আমি আপনি ঈমান হারা হইলে আমার আপনার দাম আছে? দাম নাই। যদি ঈমান আলা হইতে পারি, ঈমান ওয়ালা হইতে পারি, ঈমানদার হইতে পারি, তাহলে আমার আপনার নাজাতের আশা, আমার আপনার ক্ষমার আশা আছে। ঈমানদার হইতে হবে পাকা পুক্ত, ঈমানদার হইতে হবে। লড়া বড়া পাক ঈমানদার হইলে কাজ হইতো না। লড়া বড়া ঈমানদার যখন তখন ঈমান হারা হয়ে বেঈমান হয়ে যাইত। বড় একটা বিপদ সামনে আইলে, কোন একটা পরীক্ষার সামনে আইলে, যে নরবর ঈমান, এই নরবর ঈমান ওই পরীক্ষার সামনে ফেল করে বেঈমান হয়ে যাবে যখন তখন। এই জন্যই আল্লাহ রাসূল হাদিসটা বলছেন, শেষ জামানা এমন একটা সময় আসবে যে সময় জ্বলন্ত আগুন হাতের ভিতরে রাখা যতটা সহজ, এর থেকে কোটি কোটি গুণ কঠিন হবে ঈমান ধরে রাখা। অথচ হাতের উপরে জ্বলন্ত আগুনকে ধরে রাখতে পারে? এখন পর্যন্ত পারে না, অসম্ভব বিষয়। এই আগুনকে ধরে রাখা সহজ বলছে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যারা মুসলমান, আমরা প্রত্যেকেই ঈমান আনছি, আল্লাহরে বিশ্বাস করি, তাই না? যদি বিশ্বাস করি তাহলে আমরা ঈমান হারা হয়ে যাই। আলোচনা শুনেন শেষ পর্যন্ত, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে। বলেন আমিন। আরেকটা কথা বলি, প্রশ্ন থাকলে বনের মাঝখানে থামায় প্রশ্ন করতে নাই, প্রশ্ন
থাকলে পরে বলবেন বা কাগজের মাধ্যমে লিখে আমার কাছে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। তো এই ঈমান এত দামি জিনিস, ঈমান যদি হারা হয়ে যায়, ঈমান যদি চলে যায়, তাহলে আমার আপনার মালিকের কাছে কোনো দাম নাই, ক্ষমার কোনো আশা বা ভরসা নাই, চিরস্থায়ী জাহান্নামে পড়তে হবে। একমাত্র ঈমানওয়ালারই দাম। এখন ঈমান কি জিনিস এটা তো শিখতে হবে। ঈমান আসে, ঈমান আনতে হয় না, অটোমেটিকলি আসে। ঈমান চলে যায়, আনার পরেও কি চলে যায় কি থাকে না স্থায়ীভাবে একবার আসলে আর কোনোদিন যায় না, বুঝতে হবে। ঈমান কি জিনিস আগে পরিচয় জানতে হবে, এরপরে ঈমান যদি আসে আনি, এরপরে ঈমান চলে যায় কি না এই সম্পর্কে জানতে হবে। যদি যায় তাহলে কি কি কর্মের মাধ্যমে যায়, কোন ভাবে যায়, কিভাবে যাইতে পারে, কখন মানুষ বেঈমান হয়, এই প্রশ্নগুলো যখন জানবেন শিখবেন তখন আর এমন প্রশ্ন আমার আপনার আসবে না। এক নম্বর, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, খেয়াল করেন, মুআয ইবনে জাবাল, মুসনাদ আহমদ 22,075 নম্বর হাদিস। কত বললাম? 22,075 নম্বর হাদিস, মুসনাদ আহমদ। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছেন। قال معاذ بن جبل رضي الله تعالى عنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একদিন 10টা বিষয় ওসিয়ত করেছেন। কয়টা? 10টা বিষয় ওসিয়ত করেছেন। যদি 10টা বিষয় ঠিক রাখতে পারো তাহলে তোমার জন্য আল্লাহ তাআলার ক্ষমা, তুমি একজন পাক্কা ঈমানদার হিসেবে আল্লাহর দরবারে উঠবা। কয়টা বিষয়? 10টা। খেয়াল করেন। এক নম্বরে, লা তুশরিক বিল্লাহি শাইআ, তুমি কখনোই আল্লাহর সঙ্গে শিরিক করবা না। এক নম্বরে কি? কখনোই আল্লাহর সঙ্গে শিরিক করবা না। ওয়াইন কুতিলতা আও হুররিকতা, যদিও তোমাকে কতল করে ফেলা হয়, কেটে টুকরা টুকরা করে ফেলা হয়, অথবা আগুনে পোড়ায় ফেলা হয়, যদি তোমাকে আগুনে পোড়ানো হয় অথবা কেটে টুকরা টুকরা করা হয়, তবুও তুমি আল্লাহর সঙ্গে শিরিক করবা না। কি বললেন? এক নম্বর শিরিক। শিরিক করলে ঈমান থাকে না। শিরিক করলে কি থাকে না? 4টা বিষয় খেয়াল রাখেন। শিরিকের কয়েকটা পয়েন্ট বলবো। শিরিক করলে কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বরে, শিরিক করলে শিরিক করনেওয়ালা সবথেকে বড় জালেম। শিরিক করনেওয়ালা সবথেকে বড় জালেম। সূরা লুকমান আল্লাহ তাআলা বলতেছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লুকমান হাকিম তার সন্তানকে ওয়াজ করতেছে, হে আমার বাচ্চা, লা তুশরিক বিল্লাহ, তুমি কখনোই আল্লাহর সঙ্গে শিরিক করবা না। কেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক করনেওয়ালা, শিরিক সবথেকে বড় জুলুম। যে শিরিক করে সে পৃথিবীর ভিতরে সবথেকে বড় জালেম, সবথেকে বড় জালেম। 2 নম্বর ভয়াবহতা, যে ব্যক্তি শিরিক করে এই ব্যক্তি যত ভালো কাজ করুক না কেন, কোনো ভালো কাজ গ্রহণযোগ্য না। আল্লাহ তাআলা বলেন, ওয়া আওহাইনা ইলাইকা ওয়া ইলা মান ক্বাবলিক, হে নবী শুনেন, আপনার কাছে না, শুধু আপনি সহ আপনার পূর্ববর্তী যত আম্বিয়া কিরাম আছে সবার কাছে আমি আল্লাহ ওহী পাঠাইছি, লাইন আশরাকতা, যদি আপনি নবীও শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার সমস্ত আমল শেষ, আপনার সমস্ত ভালো কর্ম শেষ হয়ে যাবে। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, সমস্ত আমল শেষ হয়ে আপনি চিরস্থায়ী ক্ষতিগ্রস্ত হবেন। যে ব্যক্তি শিরিক করবে যত ভালো কাজ করুক না কেন, পৃথিবীর ভিতরে সমস্ত ভালো কাজ লা ইয়াহবাতান্না, আল্লাহ বলেন একবারে শেষ।
তার সারা জীবনের কর্ম যাররা পরিমাণ দামও থাকবে না। লাইন আশরাকতা, যদি শিরিক করে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং সে চিরস্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হবে, অর্থাৎ চিরস্থায়ী জাহান্নামী হবে। 3 নম্বর, আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি শিরিক করে ওই ব্যক্তি উপরে আমি আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছি। নাউজুবিল্লাহ কইতেন না। যে ব্যক্তি শিরিক করে ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছে। সূরা মাইদা আল্লাহ বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয়ই যে ব্যক্তি আমি আল্লাহর সঙ্গে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাকে তার উপরে আমি আল্লাহ চিরদিনের জন্য জান্নাতকে হারাম করে দিলাম। নাউজুবিল্লাহ কইতেন না। শিরিক করলে চিরস্থায়ী ভাবে জান্নাতকে হারাম, অর্থাৎ চিরজীবনের জন্য কোনোদিন জান্নাতে যাইতে পারবেন না। 4 নম্বর, ওয়া মাওয়াহুন নার, চিরস্থায়ী ভাবে তাকে জাহান্নামে নিক্ষেপ করব। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আমি আল্লাহ যে তাকে জাহান্নামে ফেলবো, জাহান্নাম থেকে রেহাই দেওয়ার মতো তার কোনো সাহায্যকারী থাকবে না। তাহলে শিরিক করলে ঈমান থাকে না। শিরিক করলে কি থাকে না? এখন শিরিক কি জিনিস দেখেন, আমরা মুমিন মুসলমান দাবিদার, সবেমাত্র দাবিদার, আমাদের যদি একটা শিরিক হয়ে যায় আমি সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যাই। কোরআনের একটা আইন যদি আমার পছন্দ না হয়, মনে মনে পছন্দ করলাম না, আপনি বেঈমান হয়ে গেছেন। একজন ইমামের ঘটনা শোনাই, আমি আপনি তো পাবলিক। একজন ইমামের ঘটনা, একজন ইমাম, সে 40 বছর যাবত ইমামতি করছে। সে কোরআন হাদিসে সব কিছুকে 100% মানত, শুধু একটা আইন মানত, বাকি একটু অপছন্দ হইত, একটু অপছন্দ হইত। ওই ইমাম সাহেব মারা যাওয়ার পর, ইমাম সাহেবরা সাধারণত ভালো হয়, আমি আমার কথা বলতেছি না, এমনি যারা ইমাম সাহেব হয় এরা আলেম হয়, আলেমরা সাধারণত আমলদার হয়। তা ইমাম সাহেব মারা গেছে, সবার ধারণা কি ইমাম সাহেব জান্নাতি, ঠিক কিনা? ওই এলাকার ভিতরে কিছু আলেমদেরকে স্বপ্ন দেখতেছে ওই আলেম কষ্টে আছে, ওই ইমাম সাহেব কষ্টে আছে। কষ্টে থাকবে কেন? উনি তো আমাদের জানা মতো খুব ভালো মানুষ, সুদ খাইতো না, ঘুষ খাইতো না, পরের জায়গা ঠেলে জমিন বাড়াইতো না, পরের জায়গা জোর দখলে যাইতো না, এত কিছু তো করতো না, বড় কোনো গুনাহ তো ছিল না, আর ছোটখাটো গুনাহ তো মালিক মাফ করে দিবে ঘোষণা করছে। তাহলে কেন জাহান্নামে গেল? স্ত্রীর কাছে খবর নিছে, কারণ প্রত্যেকটা ব্যক্তিত্বের আসল খবর কে জানে? স্ত্রী জানে। স্ত্রীর কাছে যখন খবর নিছে, স্ত্রী বলে না, আমার স্বামী অদ্বিতীয় একজন মানুষ ছিল, তার আমল আখলাকে কোনো ত্রুটি ছিল না, কিন্তু আমার জানা মতে তার ভিতরে একটা কাজ আমি অপছন্দনীয় পাইছি। বলে কি কাজ, সেই কথাটা আমাদের বলো। তখন ওই স্ত্রী বলে, আমরা যখন আলিঙ্গন করতাম, সহবাস করতাম, আমার স্বামী শীতের সময় যখন ফজরের আগে তাহাজ্জুদে উঠতো, তখন গোসল করতে যাইতো, কনকনে শীত, শুধু এই কথা বলতে শুনেছি আমার স্বামীকে। ভাই, ইহুদি ধর্মরা তারা কি করে, স্ত্রীর সঙ্গে মেলামেশার পরে গোসল করা লাগে না, তাদের জন্য যদি ওই আইনটা আমাদের জন্য হইতো কতই না ভালো হইতো। এই কথাটাই শুধু বলতো। বুঝেন, ভালো করে বুঝেন। মুমিন মুসলমান দাবিদার হইলে হইব না দোস্ত, তোমার আমার কত আইন পছন্দ, রাসূলের হাদিস কইলে মিজাজ বিগড়ে যায়। এই সমস্ত কথা হুজুর কোনকে হুজুর কইছে বলে হুজুরই পদে রাখ, যদি নবী কইতো 100% আপনি এই সময় থাকলে নবীর পরেও রাগ হইতেন। ইমানদার দাবি করলে হতো না দোস্ত। কোরআন হাদিসের প্রত্যেকটা কথা বিলা সুবহাতিন সন্দেহ ছাড়া গ্রহণ করে নেওয়ার নাম মুমিন। তখন এই কথা যখন বলছে, উলামায়ে কিরাম বুঝে ফেলছে যে না, আল্লাহ তাআলার বিধান, মিলামেশার করে গোসল করতে হবে, ফরজ গোসল কার বিধান? আল্লাহর বিধান। ওয়াইদা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তোমরা পবিত্রতা অর্জন করা ছাড়া আমি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবা না। বিধানটা আল্লাহর, এই বিধানের প্রতি তার কোনো অনীহা ছিল না। গোসল ঠিকই করতো, তাহাজ্জুদ পড়তো, বাকি এই কথা শুধু বলতো,
ইহুদি ধর্মে গোসল করা লাগে না, আমাদের যদি ওই ধর্মের নিয়মের মধ্যে নিয়মটা হয়তো কতই না ভালো হইতো। কি করছে? একটা নিয়মকে শুধু অপছন্দ করছে, ব্যাস। একেবারে আল্লাহ তাআলা বলেন, এটা আমার পক্ষ থেকে, তুমি আমার গোলাম, আমি কোনটা ভালো তোমার জন্য, কোনটা মন্দ, এটা আমি আল্লাহর থেকে ভালো কেউ পৃথিবীতে জানে? আমি আল্লাহ প্রদত্ত একটা নিয়ম কানুনকে তোমার পছন্দ হইল না, আর তুমি আমি বানানো জান্নাতে যাইবা? একবার ইমাম হওয়ার পরেও 40 বছর ইমামতি করার পরেও তাকে কোথায় পাঠাইলো? জাহান্নামে। এই জন্য যদি কেউ শিরিক করে, শিরিকের যত পরিমাণ শিরিক থাকলে তার ঈমান কি হয়ে যায়? 5 নম্বর শিরিকের ভয়াবহতা। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে যত গুনাহগার আছে, ইমানদার কবিরা গুনাহ করছে, ইমানদার বড় বড় গুনাহ করছে, আমি আল্লাহ চাহে তো সমস্ত গুনাহ মাফ করে দিব, যদি তার গুনাহের ভিতরে শিরিক না থাকে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। এই দোস্ত, তোমার সমস্ত গুনাহ, পাহাড় সমতুল্য গুনাহ, সমুদ্রের পানি পরিমাণ গুনাহ যদি তোমার আমলনামায় থাকে, আল্লাহ ডাকতে বলেন, আমি আল্লাহ চাই তো তোমাকে নিষ্পাপ বানায়া জান্নাতে দাখিল করাবো, যদি তুমি আমি আল্লাহর নামে শিরিক না করো। শিরিক কি জিনিস? সন্তান হয় না, রাত্রিবেলায় আল্লাহরে বলেন, মালিক সন্তান দেনেওয়ালা, তুমি একটা সন্তান দাও। সকালে কবরের ভিতরে শুয়ে থাকার কাছে যায় চাইলাম, আমার একটা বাচ্চা দাও, এটার নাম শিরিক। আমি আল্লাহর নামে ছাড়া অন্য কারোর নামে সিন্নি কইরা মানুষের খাওয়াইলাম, এটার নাম শিরিক। আমি আল্লাহ ব্যতীত অন্য কারোর নামে, খাজা বাবার নামে পশু কুরবানি করে মানুষকে খাওয়াইলাম, এটার নাম শিরিক। আমি শুধু খাজা বাবা না, অন্য কোনো বাবা যদি থাকে না, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যদি কোনো পশু কুরবানি করে কাউকে খাওয়ানো হয়, এটার নামও শিরিক। বলছেন কি আল্লাহ তাআলা, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, যে জিনিস আমি আল্লাহর নামে ব্যতীত জবাই করা হয়, জিনিস হারাম। মুসলিম শরীফের 1978 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা'নাল্লাহু মান লা'না ওয়ালিদাইহি, আল্লাহ তাআলা লানত করে ওই ব্যক্তির উপরে যে ব্যক্তি তার বাবা মাকে লানত করে। তুমি আমার বাবা না হয়ে অন্য কারোর বাবা হইতে পারলা না, এমন সন্তান আসেনি? তুমি আমার মা না হয়ে অন্য কারোর মা হইতে পারলা না, এমন সন্তান আসেনি? তুমি আমাকে একটা ফোন কিনে দিতে পারো না, এমন বাবা হওয়ার থেকে না হওয়া ভালো, এমন সন্তান আসেনি? সমাজে আছে না? অল্প থেকে কিছু একটু কমতি হইলে বাবাকে গালি দিতে কিছু বলে না, আসেনি এমন সন্তান? এই সন্তানকে সরাসরি লানত করছেন কে? আল্লাহ। লা'নাল্লাহু মান লা'না ওয়ালিদাইহি, যে ব্যক্তি বাবা মাকে কটু কথা বলে, লানত দেয়, কষ্টদায়ক কথা বলে, এই ব্যক্তিকে স্বয়ং আল্লাহ লানত করে। অর্থাৎ আল্লাহ যাকে লানত করে সে চিরস্থায়ী জাহান্নাম। 2 নম্বর, ওয়া লা'নাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ। ভালো করে বুঝেন, হুজুর আমাকে 7 ব্যক্তির নামে কুরবানি দিন, হুজুর 3 ব্যক্তির নামে কুরবানি দিয়েন, আসেনি? এমন কথা আজকে থেকে আর কেউ বলবো? সবাই বলেন, আমাদের 7 জনের পক্ষ থেকে, বলেন, আমাদের 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি দেন, 3 জনের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি দেন, আমার পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি দেন, আমার ছেলের আকিকার উদ্দেশ্যে আল্লাহর নামে কুরবানি দেন। আমার নামে কুরবানি হবে না, 7 জনের নামে কুরবানি হবে না, 3 জনের নামে কুরবানি হবে না, স্বয়ং মুহাম্মাদের নামেও কুরবানি হবে না। কে বলছেন? আল্লাহ তাআলা। মুসলিম শরীফের 1978 নম্বর হাদিস। 3 নম্বর, আল্লাহ রাসূল বলেন, ওয়ামান লা'না মান গায়্যারা, ভালো করে বুঝেন এটা, ওয়ামান লা'না মান গায়্যারা মানারাল আরদ
ওই ব্যক্তিকে আল্লাহ লানত করে যে ব্যক্তি অন্যের জমিন এতটুকু জোর করে ভোগ দখলে যায়। কতটুকু? 1 বিঘা, 4 আঙ্গুল। জানছে আমার আইলের খুঁটাটা এখানে পড়ছে, একটু অ্যাঙ্গেল করে ঘুরায় দিলেই 1 বিঘা পামু, ওর ঘর বরাবর যাইতো। আসেনি? আল্লাহ রাসূল বলেন লাআনাল আরদ মান লাআনা মান গায়্যারা মানারাল আরদ, যে ব্যক্তি অন্যের জমিন 1 বিঘা, অন্যের জমিন, অন্যের হক 1 টাকা পরিমাণ আদায় না করে, এই ব্যক্তিকে স্বয়ং লানত করেন কে? একটা ঘটনা শোনাই। আমরা হজ করতে যাই কিনা? হজ করলেই তো আমরা হাজী সাহেব হয়ে যাই, ঠিক কিনা? হজ করেই কি হয়ে যায়? হাজী সাহেব হয়ে যায়। নামের আগে হাজী লিখতে হবে। একটা মজার ঘটনা শোনাই। যখন আমি ইফতা পড়ি ঢাকা শহরে, ইফতা যখন পড়ি একটা ফতোয়া আসছে যে হুজুর আমার ছেলে আরবে থাকে, ওই আরবে থাকা অবস্থায় আমার ছেলে আমার নামে হজ করবে, তাহলে এখানে বসে আমি কি আমার নামে হাজী লাগাইতে পারবো? হাজী লাগানোর কত ইচ্ছা, হাজী সাহেব বলে ডাকবে, কতটা আকাঙ্ক্ষা, আমাকে হাজী সাহেব বলে সমাজের ভিতরে গণ্যমান্য হবে। হাজী গেলে হাজী সাহেব, আমার পরিচয় এত বড় হয়ে যাবে, আমি হাজী। আসেনি এমন মানুষ? কর না কেন? এই নাম আর কামের কারণে হজ করে এমন মানুষের অভাব আছে পৃথিবীতে? নাই। আমরা যে হজে যাই হজ করতে, এখন তো কঠিন। আগের মানুষ তো সব আসতে কঠিন হইতো, কিন্তু হজ করতে কঠিন ছিল না। ঢুকতে টাকা লাগতো না, সহজেই আসতো, এসেই হজ করতো। শুধু হজ করতো না, হজে যাওয়ার পরে হজের কার্যক্রম শেষ করে ওখানে চাইলে ভিন্ন দেশিরাও ব্যবসা করতে পারতো। এখন তো হজের ভিসা শেষ, তোমার ফিরে আসতে হবে, চাইলেও আসতে হবে, না চাইলেও ফিরে আসতে হবে। সিরিয়া থেকে এক ব্যক্তি হজে আসছে, খেয়াল করেন ভালো করে। আমাদের সমাজের ভিতরে কুকর্মটা আছে কিনা আপনাদের কাছে প্রশ্ন করব। আমাদের সারা বাংলাদেশে এমন চলতেছে কিনা, সারা বাংলাদেশ নয় সারা ওয়ার্ল্ডে এমন চলতেছে কিনা একটু খেয়াল করেন। সিরিয়া থেকে এক ব্যক্তি হজে আসছে, টাকা পয়সা জোগাড় করে নিয়ে আসছে। এখনকার টাকা তো কাগজের বা চামড়ার টাকা, ঠিক কিনা? তৎকালীন টাকা ছিল রূপা, সোনার টাকা, রূপা মুদ্রা, স্বর্ণের মুদ্রা। এতদিক টাকা আনলে অনেক ওয়েট হইতো, 8-10 কেজি 15 কেজি ওয়েট হইতো। তা ওই লোক টাকা, স্বর্ণের টাকা, রূপার টাকা নিয়ে হজে আসছে। ওনার উদ্দেশ্য হজ শেষ করে এই আরব দেশে ব্যবসা করে তারপরে বাড়ি ফিরবে। কারণ আরবের লোক সিরিয়ায় যেতে ব্যবসা করতে, সিরিয়ার লোক আরবে আসতে ব্যবসা করতে। ওনার নিয়ে আমি হজ করব, হজের কাজ সম্পূর্ণ করার পর আমি আরব দেশে ব্যবসা করে আমার দেশের দিকে আবার রওনা হবো। এই জন্য কিছু অর্থ করি আনছে। কিন্তু অর্থ করি আনার পর এখন হজের কার্যক্রম শুরু করবে। কিন্তু আপনারা যারা হজে গেছেন জানেন, হজ কিন্তু অনেক কঠিন একটা কাজ, ঠিক কিনা? সাই করতে হয়, দৌড়াইতে হয়, সাফা মারওয়ায় উঠতে হয়, এই আরাফার ময়দানে অবস্থান করতে হয়, রোদের ভিতরে পায়ে হেঁটে মাইলকে মাইল যাইতে হয় এবং তপ করতে হয়, চক্কর দিতে হয়। কত কষ্ট রোদের ভিতরে। আরব দেশ, তাপমাত্রাও রোদের বেশি, ঠিক কিনা? তা হজ করা কষ্টের কাজ না? ওই লোক চিন্তা করতেছে হজে আসলাম, কিছু টাকা মুদ্রা রয়েছে, এর ওয়েট তো অনেক বেশি, এইগুলা যদি কারোর কাছে রেখে হজের কাজটা সম্পন্ন করে এরপরে তার থেকে আমার আমানতটা নিয়ে নেওয়ার পর ব্যবসা বাণিজ্য শুরু করতাম, আমার জন্য একটু সহজ হইতো, ঠিক কিনা? উনি খুঁজতেছে আমানতদার কে আছে, যে এই আমার টাকা পয়সাগুলো তার কাছে রেখে আমি আমার হজের কাজ সম্পন্ন করব, করার পর আমার টাকাগুলা নিয়ে তার কাছ থেকে আমি ব্যবসা করব, এরপরে দেশে ফিরে যাব। এভাবে খুঁজতে খুঁজতে অনেক মানুষ অনেক কথা বলে, কারোর কথার প্রতি বিশ্বাস আসে না। শেষ পর্যন্ত কিছু মানুষ দেখাইলো বাইতুল্লাহ শরীফে হেরানের ভিতরে এক ব্যক্তির একটা দোকান আছে। এই দোকানদার অনেক বেশি আমানতদার। এই দোকানদারের কাছে যাও, যে এই দোকানদারের কাছে আমানত রাখো, যথাসময়ে তুমি তোমার আমানত ফিরে পাইবা। কয়েকজন মানুষ যখন এই দিক নির্দেশনা দিল, তখন ওই ইয়ামানের ব্যক্তিটা ওই দোকানদারের কাছে গেল, ভাইজান আমি তো সুদূর ইয়ামান থেকে আসছি, শুধু সিরিয়া থেকে আসছি। ইয়ামান তো সৌদির পাশে, সিরিয়া থেকে আসছি, সেই 4000-5000 কিলোমিটার অতিক্রম করে আসছি। আমার এই আমানতটা যদি আপনি রাখতেন, আমি হজের কার্যক্রম গুলা শেষ করে আপনার কাছ থেকে নিয়ে যাইতাম। তখন তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, রাখলাম, দেন আমার কাছে। তখন নিজের কাছে রেখে দিছে। ওই ব্যক্তি হজ পালনে চলে গেছে। হজ পালন করার পর খেয়াল করেন, হজের কার্যক্রম শেষ করার পর ওই দোকানদারের বাসায় ফিরে গেছে, দোকানদারের কাছে গেছে, যে দেখে দোকানদার আর পৃথিবীতে নাই, কিছুদিন আগে মৃত্যুবরণ করে কবরে চলে গেছে।
বিপদে পড়লো নি? রাখছে কে? ওই সিরিয়ার ব্যক্তি। কার কাছে? দোকানদারের কাছে। তৃতীয় কোনো ব্যক্তি ছিল না। এখন তো কাগজ কলমে রেজিস্ট্রি করে দলিল আদিল্লাহ নিয়ে থানা কোর্ট সবকিছুর মাধ্যম দিয়ে করলো, চোখ পাল্টে দিতে 1 সেকেন্ড ভাবে না, ঠিক কিনা? এখন তো ওই আমানতদারিতা নাই। মুসলমান তো কিভাবে থাকে দোস্ত? মুসলমান দাবি করতে পারি, হ্যাঁ আইডি কার্ডে লেখা আছে মুসলিম ধর্ম ইসলাম। আসেন, এই লোক আসছে দোকানে, এসে দেখে যে ওই লোক আর নাই, ওই লোকের ছেলেরা বসে আছে। ছেলেদের কাছে জানাইলো যে আপনার বাবার কাছে আমি তো আমার আমানত রেখে দিয়েছিলাম, কিছু স্বর্ণ রূপা মুদ্রা রেখে দিয়েছিলাম, আমার সেইগুলো যদি ফেরায় দিতেন। ছেলেরা বললো আপনি যে রেখে গেছেন এর দলিল পেশ করেন, আপনি যে রেখে গেছেন এর প্রমাণ পেশ করেন। আপনাকে অবশ্যই দেওয়া হবে, কিন্তু রেখে গেছেন এর নিশ্চয়তা কি? আমরা তো দেখি নাই বা জানি না। তখন ওই লোক বিপদে পড়লো নি। সিরিয়ায় যাওয়ার মতো পরিস্থিতিও তার থাকলো না। কি করা শুরু করলো? বাইতুল্লাহ শরীফে যে নামাজ পড়ে আর মালিকের কাছে গুনগুন করে, মালিক আইলাম তোমার ঘর জিয়ারতের উদ্দেশ্যে, পড়লাম নি বিপদে, মালিক একমাত্র তুমি সহায়, আসো মালিক একটা পথ আমাকে বের করে দাও, এই বিপদ থেকে উদ্ধার করো। আচ্ছা আপনারা বলেন তো, বিপদ থেকে উদ্ধার করনেওয়ালা আমার পীর সাহেব না আল্লাহ? আমার বিপদ থেকে উদ্ধার করনেওয়ালা আমার সমাজের নেতা কর্মীরা না আমার আল্লাহ? চাইতে হবে কার কাছে? বিপদে পড়লে চাইবো কার কাছে? বিপদ দেনেওয়ালাকে, বিপদ থেকে উদ্ধার করনেওয়ালাকে। যখন এভাবে কাটতে আসে, 1 দিন 2 দিন 3 দিন, কিছুদিন যাওয়ার পর আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠায় দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই ফেরেশতা এক মুরব্বির বেশে এসে ওই ব্যক্তিকে বলতেছে, আল্লাহর বান্দা উঠো, তোমার কি সমস্যা বলতে পারো আমাকে? বলে এই খবর, আমার টাকাগুলা এভাবে রাখছিলাম আমানত, এখন আর আমি আমানত গুলা ফিরে পাইতেছি না। বলতেছে তাহলে তোমাকে একটা কাজ করতে হবে, তুমি করতে পারবা? বলে কি কাজ বলেন? বলে জমজম কূপ আছে না, দেখো না? বলে হ্যাঁ। বলে 2 রাকাত নামাজ পড়বা মালিকের দরবারে। বলেন না সুবহানাল্লাহ। সালাতুল হাজত। এই সালাতের নাম কি? সালাতুল হাজত। কোন বিপদে যদি পড়েন দোস্ত, আল্লাহর নামে শপথ করে বলতে পারি, কোন বিপদে পড়ছেন, টেনশনে পড়ছেন, আসেন সুন্দর করে ওযু করেন, এসে সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ পড়েন, একাগ্রতার সাথে ধ্যান খেয়াল মালিকের দিকে দিয়ে নামাজ শেষে মালিকের কাছে 2টা হাত তুলে দিয়ে বলেন, মালিক আমি বিপদে আছি, মালিক আমি সমস্যায় পতিত হয়েছি, ওয়াদা দিলাম মালিক আপনাকে এই বিপদ থেকে উদ্ধারের একটা পথ বের করে দেবেন ইনশাআল্লাহ। ওই ব্যক্তি ওসিয়ত করলেন, আপনি 2 রাকাত নামাজ আদায় করেন, সালাতুল হাজত আদায় করে দমদম কূপের সামনে যে ডাক দিবেন, ওই দোকানদারের নাম বলে এ আমিন। হে বিশ্বস্ত আমানতদারি, তোমার কাছে আমি আমানত রাখছিলাম, তুমি কই গেলা কই গেলা, আমার আমানত তো ফিরাইয়া দিলা না। এই বলে তুমি ডাকতে থাকবা কোন জায়গায়? জমজম কূপের পানির দিকে তাকাইয়া। জমজম কূপের পানির দিকে তাকাইয়া তুমি এইভাবে ডাকতে থাকবা, হে আমানতদারি, আমার আমানত ফিরাইয়া দাও, তুমি আমার আমানত না দিয়া কেন চলে গেলা? এইভাবে তাকে ডাকতে থাকো। যাও, ওয়াদা দিলাম সে ফিরে আসবে, তোমার আমানত ফিরাইয়া দিবে। যে কথা সেই কাজ। ওই ব্যক্তি তো এখন নিরুপায়, বুঝে না আসলেও করতে হবে, ঠিক কিনা? দেখবেন যার মাল যায় ইজ্জত তার যায়, যে যা বলে সে তার কথাই সে তাই করতে রাজি হয় যদি আমার মালের দেখা পায়, ঠিক কিনা? অমুক কবিরাজের কাছে দাও, তোমার সম্মান দিয়ে দিব। এই বিপদে পড়ছো, অমুক নেতার হাতে পায়ে ধরো, তোমার বিপদ থেকে উদ্ধার করে দিব, এমন সাজেশনাল আসেনি? আছে। ওই ব্যক্তি যখন বললো বুঝে আসে না, তবুও যেহেতু বলছে দেখি একটু আমল করে 2 রাকাত নামাজ পড়ছে, ওরে জমজম কূপের দিকে তাকাইয়া বলতেছে, আমানতদার ব্যক্তি, তোমার কাছে তো বিশ্বাস করে আমার আমানতটা রাখছিলাম, কই আমার আমানতটা ফিরাইয়া দাও। আমি এই আমানতের মুখাপেক্ষী, আমি এই অর্থের মুখাপেক্ষী, অর্থ না হয়ে আমি ব্যবসাও করতে পারবো না, আমি বাসায় ফিরে যাইতে পারবো না। তখন এইভাবে 1 দিন 2 দিন 3 দিন কেটে যায়, ডাকে আসে না। আবার ওই জমজম কূপ চত্বর থেকে মক্কা চত্বরে এসে কাবা শরীফের পাশে আবার দাঁড়ায় নামাজ পড়তে আসে আর মালিকের কাছে কাঁদতে আসে। কাঁদতে কাঁদতে আবার কিছুদিন পর ওই ব্যক্তি আবার নেমে আসছে। ওই সাদা দাড়িওয়ালা নেমে আসে, বলে কি ব্যাপার ভাইজান, আপনি কি আপনার আমানত ফিরে পান নাই? বলে না, তুমি যা যা বলছিলাম আমি সেইভাবে তা করছিলাম, বাকি আমি পাই নাই। বলে তাহলে তোমাকে আরেকটু কষ্ট করতে হবে, তুমি পাইবা 100%, তুমি পাইবা 100%। বলে কি করতে পারে? বলে এই আরব দেশের পাশে, এই মক্কার পাশে একটা দেশ আছে ইয়ামান। কি দেশ?
ইয়ামান। এই ইয়ামান দেশের ভিতরে একটা কূপ আছে, এই কূপের নাম বারহুম। ওই কূপে তোমার যাইতে হবে। বলে কেন, কি করতে হবে? বলে এই জমজম কূপে তুমি যা করছো ওই বারহাম কূপেও তোমার তাই তাই করতে হবে। বুঝতেছেন ঘটনা? বুঝতেছেন তো? এর শেষে মজা আছে, অবশ্য মজা আছে। তুমিও যারা খাইছো আমিও খাইছি, একটু ওয়েট করো। ওই বারহাম কূপের ভিতরে তোমার যাই এইভাবে ডাকতে হবে, এই আমানতদারি আসো, আমার আমানত ফিরাইয়া দিয়ে যাও। বলে একবার জমজম কূপে ডাকতে কইলা, ডাকলাম মাগার পাইলাম না, আবার বারহাম কূপে যে ডাকবো পাবো কিনা। বলে এই রহস্য তোমাকে পরে কইব, এই রহস্য একটু পরে কই, যা বলি তাই করো। ঠিক আছে, রওনা হয়ে গেল। ইয়ামানে পৌঁছায় গেছে। বারহাম কূপের সামনে যে 2 রাকাত নামাজ পড়ছে আল্লাহর দরবারে, সালাতুল হাজত করে, আল্লাহর কাছে দোয়া করে, কান্নাকাটি করে বারহাম কূপের দিকে তাকায় ডাকতেছে, আমানতদার, আমার আমানত রাখছিলাম তোমার কাছে, দাও দাও, আমার আমানতটা তুমি আমাকে ফেরায়া দাও। দোস্ত এভাবে ডাকতে আছে, ডাকতে আছে, ডাকতে ডাকতে কিছু সময় পরে দেখে ওই যে দোকানদার ওই পানির ভিতর থেকে মাথা উঁচু করে ভেসে উঠছে। বলেন না আল্লাহু আকবার। ওই বারহাম কূপের মাঝখান থেকে ওই দোকানদার আমানতদার মাথা উঁচু করে উঠছে, ফেলে উঠে বলে, কি বলছে ভাইজান বলেন? বলে আমার সেই আমানত কই, তোমার কাছে রূপা মুদ্রা স্বর্ণ মুদ্রা রেখে হজে গেছিলাম, হজের কার্যক্রম শেষ করে দেখি তুমি তো আর দুনিয়ায় নাই, তোমার ছেলেরা বিশ্বাস করছে না আমি তোমার কাছে আমানত রাখছি, অর্থাৎ তুমি আমার আমানতের দিক দিয়ে দাও। কিভাবে বললে তোমার সন্তানরা বিশ্বাস করবে, আমার আমানতটা আমাকে ফিরিয়ে দিবে। তখন ওই ব্যক্তি বলতে লাগলো, তোমার আমানতটা ওই জায়গায় এইভাবে এমন অবস্থায় আছে, আমার ছেলেদেরকে বলো এই আমানত এইভাবে এইভাবে আছে, তাহলে তারা বিশ্বাস করবে, তোমার কাছে তোমার আমানত ফিরিয়ে দিবে। এই কথা বলা শেষ যখন হয়েছে, ওই ব্যক্তি ডাকতে বলে, ভাইজান দাঁড়ান দাঁড়ান, আপনি ডুব দিয়েন না, আমার একটা কথা আছে, একটা জানার বিষয়। বলে কি বিষয়, তাড়াতাড়ি বলো, আমার সময় নাই। ওই সিরিয়ার ব্যক্তি ডাকতে বলছে, ভাইজান আমাকে প্রথমে একজন দিক নির্দেশনা দিল জমজম কূপের ভিতরে ডাকতে, ডাকলাম মাগার আপনার পাইলাম না। এখন ডাকতে বললো বারহাম কূপে, এই কূপের ভিতরে, এই কূপের ভিতরে ডাকাডাকি শুরু করলাম, আপনি এখানে ভেসে উঠলেন, কাহিনী কি? আপনি এখানে কেন উঠলেন, ওখানে কেন উঠলেন না? আর এইটা কোন জায়গা, আর ওইটা কোন জায়গা, আমাকে একটু বুঝাবেন। তখন ওই ব্যক্তি বলতেছে, যদি কোনো নেককার বান্দা মারা যায় তাকে ইল্লিয়িন নিয়ে যাওয়া হয়। কোথায়? ইল্লিয়িন, চেনেননি? জান্নাতের একটা স্থান। এই ইল্লিয়িনের ভিতরে তার রূহগুলা তাকে ঢুকানো হয়, তাকে ওই জান্নাতের নাজ-নিয়ামত গুলো ভোগ করানো হয়। আর যদি কোনো ব্যক্তি বদকার হয়ে মারা যায়, ঈমান হারা হয়ে মারা যায়, তাকে সিজ্জিনের ভিতরে ঢুকানো হয়। ঈমান হারা হয়ে মারা গেলে সিজ্জিনের ভিতরে, জাহান্নামের আগুনের ভিতরে ঢুকানো হয়। ওই জাহান্নামের আযাব সে ভোগ করতে থাকে কিয়ামত পর্যন্ত। তো জমজম কূপের ভিতরে যে ব্যক্তি ওঠে ওই ব্যক্তি আছে ইল্লিয়িনে আছে, অর্থাৎ জান্নাতের নাজ-নিয়ামতে। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এই বারহাম কূপের ভিতরে আসে, এই বারহাম কূপ হচ্ছে জাহান্নামের একটি অংশ, তাকে এই জাহান্নাম, এটা আছে সিজ্জিন, এই সিজ্জিন নামক এই বারহাম কূপের ভিতরে তাকে দাখিল করা হয়। আমাকে আল্লাহ তাআলা এই বারহাম কূপের ভিতরে নিক্ষেপ করছে। আশ্চর্যান্বিত হয়ে সিরিয়ার ওই ব্যক্তি তাকায় বলতেছে, হায় আফসোস, কোন কি পুরা মক্কা ঘুরে একজন আমানতদারি পাইলাম না, যার কাছে আমার আমানত রক্ষা করব। সবাই আপনাকে দেখায় দিল, আপনি একমাত্র আমানতদার, আপনি একমাত্র ফরেজগার, আপনি একমাত্র তাহাজ্জুদওয়ালা। আপনার ভিতরে নফল ইবাদত ছুটে যায় না, আপনি 5 ওয়াক্ত নামাজ কাবাকে সামনে করে পড়েন, আপনি কাবা চত্বরে মালিকের কাছে চান, কাবা চত্বরে সিজদা করার সৌভাগ্য আপনার জুটে, কাবার গোলাপ করে মালিককে ডাকার সৌভাগ্য আপনার জুটে। তারপরেও এতটা সত্ত্বেও আপনাকে কেন মালিক জাহান্নামের কূপের ভিতরে নিক্ষেপ করব? জানবেন? জানার দরকার আছে নি? একটু জানেন আর বিবেচনা করেন, আমার আপনার ভিতরে এই গুণ, এই কাজ, এই কর্ম, এই নিকৃষ্ট সিফাত আছে কিনা। যদি থাকে সাবধান হন। এই কিতাব, এই যে গল্প কইতেছি, এই গল্পটা বানানো গল্প না, একটা কিতাব আছে মারামুল বালাগ, একটা কিতাব 46 খণ্ডের আরবি কিতাব, 46 খণ্ড। এই কোরআন শরীফের মতো একটা খণ্ড, 46 খণ্ড মিলে একটা কিতাব। এই কিতাবের ভিতরে শামসুদ্দিন জাহাবী রহমাতুল্লাহ আলাইহি আসছে এই ঘটনাটা, বাস্তব ঘটনা। যখন জিজ্ঞেস করলো, ভাইজান আপনি এত ফরজগার হওয়ার পর,
এত আমানতদারিতা হওয়ার পর, এত তাহাজ্জুদ রোজার হওয়ার পর, এত দান সদকা করনেওয়ালা হওয়ার পর, দানবীর হওয়ার পর, কাবা শরীফের সামনে নামাজ পড়নেওয়ালা, সিজদা করনেওয়ালা হওয়ার পরও আপনাকে আল্লাহ কেন বারহাম কূপে, এই সিজ্জিন নামক জাহান্নামের কূপের ভিতরে আপনাকে নিক্ষেপ করলো? তখন ওই ব্যক্তি কান্না চোখে উত্তর দিতেছে, ভাইজান আমাকে একটা দোষের কারণে, কয়টা বাকি সব সিফাত, ভালো কাজের গুণ সব ছিল, একটা কাজের কারণে আজকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হয়েছে। তখন বলতেছে, কি সেই কাজটা, এমন কাজ আপনি করলেন একটা কাজের বিনিময়ে আপনাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করলো? বলে, আমার বাবা মরে যাওয়ার পর সম্পত্তি ছিল, বাবার রেখে যাওয়া মিরাস ছিল, আমার বোনদেরকে ঠিক মতো বুঝাই দিছিলাম, বাকি ভাগে একটু কম দিছিলাম। কি দিছিলাম? কথা বলে না, ধরা খাওয়ানি আমরা সবাই, ভাগে একটু কম দিছিলাম, খাওয়াটা একটু বেশি না। কোটাটা এখানে পড়বে, বসাইছিলাম এখানে পড়বে, বসাইছিলাম এখানে। এই কাজটা করেছিলাম, ওই বোন আমাকে মাফ করে নাই, ওই বোনের হক মেরে খাইছি, ওই বোন যতদিন আমাকে ক্ষমা না করবে, কাল কিয়ামত পর্যন্ত আমাকে এই জাহান্নামের কূপের ভিতরে পড়তে হবে। যদি কাল কিয়ামতের ময়দানে বোনের কাছে মাফ নিতে পারি, তাহলে মালিক আমাকে নাজাত দিবে, অন্যথায় আমাকে আর জান্নাতে ঢোকা হবে না। এই ব্যক্তি আশ্চর্য হয়ে চিন্তা করতেছে, হাই 100 বার যদি আমরা হজ করি, 100 কোটি টাকাও যদি মসজিদে দান করি, 100 রাকাত নফল নামাজ পড়নেওয়ালাও যদি পৃথিবীতে হই, তাহাজ্জুদও যদি একদিন মিস না যায়, 5000 টাকা নিছি মাগার দেয় নাই, অন্যের সম্পত্তি ভেজাল আইছে, ব্যাস সুযোগে সব ব্যবহার করে নামে লিখে নিয়ে আসলাম। আসেনি এমন মানুষ? হ্যাঁ, মরবেন না দোস্ত, মরবেননি? আসেনি? মারা গেল না দায়বনি? খবরদার, আল্লাহ তাআলা ডাইরেক্ট ঘোষণা, আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা, যে ব্যক্তি অন্যের হক 1 টাকা না 1 জাররা পরিমাণ মেরে খাইবা, আমি আল্লাহ তাকে ক্ষমা করব না যত সময় পর্যন্ত ওই ব্যক্তি স্পষ্ট ভাষায় আমার সামনে দাঁড়ায়া বিচারের কাঠগড়ায় আওতায় এরার পর স্পষ্ট বলবে, আল্লাহকে আমি মাফ করে দিলাম, তত সময় পর্যন্ত তোকে আমি ক্ষমা করব। ওই ব্যক্তি আশ্চর্য হয়ে গেছে, হাই এতটুকু কাজের কারণে এতটুকু সম্পত্তি কয়দিন ব্যবহার করছি, কতটুকু ভোগ করছি। অথচ আজকে সমাজের ভিতরে দেখলে দেখা যায়, আমাদের সম্পত্তি আমার নামে দলিল করে উইল করে নিয়েছি, কোনদিন ওই সম্পত্তিতে একবার চাষ করেও খাওয়ার সৌভাগ্যটা আমার হয় নাই, শুধু কাগজটা আমার নামে ছিল, মরার আগ পর্যন্ত ভিটার মধ্যে পাড়াও দেয় নাই, শুধু আমার নামে করে নিছি। লিখে রাখতে পারেন, এর জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। শুধু আমার নামে করে নেওয়ার জন্য দলিলে আমার নামটা থাকবে, আমার নামে উইল থাকবে মধ্যবর্তী অমুক ব্যক্তির, ব্যাস জোর করে হইলেও, একটু দুর্বলতার সুযোগ নিয়ে হইলেও কাজটা আমার নামে করতেই হবে। আসেনি? খবরদার। তাহলে যেটা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী মুআয ইবনে জাবালকে কয়টা ওসিয়ত করেছিল? 10টা ওসিয়ত। 1 নম্বরে কি ছিল? লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কি করবা না? শিরিক করবা না। আল্লাহর সঙ্গে শিরিক করলে চিরস্থায়ী জাহান্নামী, তার ঈমান হারা হয়ে যাবে যে কোনো পন্থায়। এবারে শিরিকের কতটা ধাপ আছে আপনি এবারে বুঝে নেন, আপনি খুঁজে নেন, বেছে নেন। ঈমানদার আর মুসলমান দাবিদার হইলে হইব না দোস্ত। দাবি সবাই করতে পারে, বাকি ঈমানদার সবাই হইতে পারে? যদি হইতে পারতো তাহলে এই হাদিস আসতো না, আগুনের ভিতরে জ্বলন্ত আগুন হাতে রাখা সহজ, ঈমান রাখা সহজ না। এই হাদিস কোনোদিন আসতো না যদি ঈমান বাপদাদার পৈতৃক সম্পত্তি মুমিন হইতাম, পৈতৃক সম্পত্তির অনুসারে যদি আমি মুমিন হইতাম, ভোটার আইডি কার্ডে মুসলমান ধর্ম ইসলাম লেখে যদি আমি মুসলমান হইতাম, তাহলে কোনোদিন নবী রাসূল আসতো না, এইভাবে মার খাইতো না, আর কালেমা শিরকের বিরুদ্ধে দাওয়াত দিত না। 2 নম্বর ওসিয়াত, ওয়ালা তাসি ওয়ালিদাইক فإن أمراك أن تخرج من أهلك ومالك। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল দ্বিতীয় ওসিয়ত করে, মুআজ 2 নম্বর কাজ, 1 নম্বর আল্লাহর নামে শিরিক করবা না, 2 নম্বর কাজ বাবা মা অবাধ্য হইবা না। যদিও তোমার বাবা মা আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক,
তাদের আহাল পরিবার থেকে তোমাকে বের করে দেয়, তোমাকে তার মাল থেকে বঞ্চিত করে, যদি এমন কোনো অন্যায় তোমার বাবা তোমার সঙ্গে করে, তোমার মা তোমার সঙ্গে করে, তবুও তুমি তোমার আব্বা আম্মার সঙ্গে কি করতে পারবা না? নাফরমানি করতে পারবা না। কারণ আল্লাহ তাআলার পরে, আল্লাহ রাসূলের হক আদায়ের পরে সর্বপ্রথম পৃথিবীতে যাদের হক আদায় করতে হবে এই ব্যক্তির নাম মা বাবা। এই ব্যক্তির নাম কি? আল্লাহ তাআলা, আল্লাহ রাসূলের পরে, আল্লাহ রাসূলের পরে যার হক, তাদের নাম কি? মা বাবা। এই মা বাবাকে আজকে গালি দিতে পিছিয়ে পড়ি কিনা? হ্যাঁ, অনেক সন্তান আছে, আমার জন্য এতটুকু করতে পারো না, তুমি আমার বাবা কিল্লা গাই না, আমার বাবা কিল্লা গাই না। সাবধান দোস্ত, আল্লাহ ডাইরেক্ট লানত করছে তোমাকে। তুমি যদি বাবাকে এমন কটু কথা বলো, বাবাকে কষ্ট দেওয়ার জন্য, মাকে কষ্ট দেওয়ার জন্য এমন গাল মন্দ করো, তোমার জন্য সরাসরি আল্লাহ তাআলা লানত করছে। 3 নম্বর ওসিয়াত, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা। জীবনে কোনোদিন মুআজ এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবা না। 3 নম্বর ওসিয়াত কি? এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে জীবনে কোনোদিন ছাড়বা না। নামাজের ওয়াজ করার সময় নেই, নামাজের ওয়াজ সবাই জানি আমরা, এখানে বসাই দিলে 2 ঘন্টা নামাজের ওয়াজ করতে পারবো, বাগার নামাজ পড়তে রাজি না আমরা। 4 নম্বর ওসিয়াত, ওয়ালা তাশরাবান্নাল খামরা। এই মুআজ ওয়াদা করো জীবনে কোনোদিন নেশা দ্রব্য পান করবে না। কি পান করবে না? নেশার কথা কি বলবো দোস্ত? আফসোস, সমাজটা অন্ধকারে যাইতেছে, অন্ধকারে দেশটা আজকে রসাতলে যাইতেছে। এই মাদকের কারণে আজকে যুবক সমাজের ভিতরে ভালো কথা যায় না, ঢোকে না, ঢোকেনি। আজকে যুবক সমাজের আড্ডা কোথায় দোস্ত? তোমাদের জন্য সুখবর আছে, তোমাদের জন্য সুখবর আছে। যারা নেশায় যারা অভ্যস্ত, তবে নেশার তো এখন ডিজিটাল সিস্টেম হয়েছে। আল্লাহ রাসূলের হাদিস 1400 বছর আগে বলে যাওয়া, আল্লাহ রাসূল বলে এমন একটা সময় আসবে নেশা দ্রব্যের নাম পরিবর্তন করে নেশা করবে। আসেনি আজকে গাঁজা, মদ, ইয়াবা, পেনসিডিল, বাবা, কাবা, আবাজুবা, আটা, এইগুলা কত নাম দিছে। আরে বাবা, আরে তারপরে একটা কি আছে, বর্তমান মদের একটা নাম রয়েছে যে কি বিয়ার। কিন্তু বিয়ার তো মদ না, খেয়া কি এটা খাই কেন? আর কয় না বিয়ার তো মদ না। আল্লাহ রাসূল বলেছেন 1400 বছর আগে, মদের নাম পরিবর্তন করে, নিশাদ্রব্যের নাম পরিবর্তন করে আমার উম্মতেরা এই নিশায় অভ্যস্ত হবে। আর একদল কুলাঙ্গার নিশাদ্রব্য পান করবে না, কিন্তু নেশাগ্রস্ত মানুষদেরকে সাপোর্ট করবে। ভুল বলছি? আল্লাহ রাসূল বলছে হাদিসে, আমার কথা না। নিশা করবে না, মাগার নিশা যারা করে তাদেরকে সাপোর্ট করবে, সমাজের ভিতরে লালন পালন করবে। নিশা দ্রব্য যারা পান করে আর যারা সাপোর্ট করে, এই 2 ব্যক্তি একই অপরাধী। এই জন্য দোস্ত সাবধান। আপনার জন্য যে সুখবর সেটা আমি বলতেছি, যেটা শুরুতেই বলছি, ঈমান হারা হয়ে যদি মৃত্যুবরণ করেন চিরস্থায়ী জাহান্নামী। আর আল্লাহ রাসূল এই নেশাগ্রস্ত মানুষদেরকে জন্য একটা সুখবর দিয়ে গেছে, যে ব্যক্তি নেশা করে মৃত্যুর আগে নেশা থেকে বাঁচতে না পারে, এই ব্যক্তি মূর্তি পূজক হয়ে মারা যায়। আর মূর্তি পূজক কি? মুমিন, ইমানদার, মুসলমান, 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদ ওয়ালা, দান করনেওয়ালা। মূর্তি পূজক কারা? মুশরিক না? শিরিক করনেওয়ালা না? তাও নেশাদ্রব্য যারা পান করে, এই নেশাদ্রব্য মানুষগুলা মৃত্যুর আগে যদি ভালো না হয়ে মরে, তওবা না করে মরে, তাহলে ওই ব্যক্তি আর মূর্তি পূজা একই রাস্তা দিয়ে জাহান্নামে যাবে। আরেকটা সুখবর শেষ করে দিব, আরেকটা সুখবর দিয়ে কি, 3টা গুনাহ আছে পৃথিবীর ভিতরে, যে গুনাহগুলো যদি আপনি জড়ায়া যান, এই গুনাহগুলো যদি অভ্যস্ত করে ফেলেন, নিজের আদত বানায় নেন, অভ্যাস বানায় নেন, একটা সময় বুঝে আসবে না এখান থেকে ফিরে আসা দরকার। মাগার আপনি ফিরে আসতে চাবেন, আপনার ওই কুকর্ম আপনাকে ফিরে আসতে দেবে না। আল্লাহ রাসূলের হাদিস। 1 নম্বর, যদি কেউ নারীতে, অবৈধ নারীতে অভ্যস্ত হয়, অবৈধ নারী বোঝেন না? নিজের হালাল বিবি থাকতে অবৈধ নারীতে, স্ত্রীতে, অবৈধ মহিলাতে অভ্যস্ত, অর্থাৎ জিনাকারী, এই ব্যক্তি জিনা থেকে ফিরে আসতে চাইলেও শয়তান এমন ভাবে তাকে পাকড়াও করবে, ওই জিনা থেকে মরার আগ পর্যন্ত ফিরে আসতে দেবে না। জিনাকারী হিসেবে মালাকুল মাউতের সাথে সাক্ষাৎ করবে। বলেন না নাউজুবিল্লাহ। 2 নম্বর,
যদি কোনো ব্যক্তি নেশাগ্রস্ত হয়, কি হয়? নেশাগ্রস্ত হয়। এই ব্যক্তি যতই চেষ্টা করুক, দেখবেন, একটা বাস্তব কথা বলি, দেখবেন আপনারা যারা নেশা করে এদের মুখ থেকে অনেক ভালো ভালো কথা বেরোয়, অনেক সুন্দর সুন্দর নসিহত করবে, অনেক সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে। আর আল্লাহ রাসূল বলছে মুনাফিকের কথা মিষ্টি হয়, কারণ এরা আমল করে না, এরা নিজেরা আমল করার ক্ষেত্রে 0 পয়েন্টে, আর অন্যকে নসিহত করার ক্ষেত্রে 1000 ডিগ্রি। যারা নেশা করে এরা সুন্দর সুন্দর নসিহত করে, বাকি নিজে আমল করার ক্ষেত্রে কি করে না, এটা কখনোই নিজের আমলে নিয়ে আসে না, বাবার নসিহত করার ক্ষেত্রে 1000 ডিগ্রি নিয়ে নসিহত করে। কিন্তু এই নেশাগ্রস্ত মানুষগুলা বারবার তওবা করতে চায়, বারবার ফিরে আসতে চায়। বাকি নেশা এমন একটা মারাত্মক গুনাহগ্রস্ত, নেশা এমন একটা মারাত্মক গুনাহগ্রস্ত, নেশা এমন একটা মারাত্মক গুনাহগ্রস্ত, তোমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাতে মেরাজে গেছেন, আল্লাহ রাসূল তাকায়া দেখে একদল মানুষদেরকে হাতে ফোড়া হয়েছে, দেখছেন কারোর হাতে ফোড়া হয় না? এই ফোড়া যখন পেকে ফেটে যায়, ওর ভিতর থেকে কি বেরোয় বলেন তো? রক্ত আর মিশ্রিত পুঁজ, পচা পুঁজ আর পচা রক্ত বেরোয়। ওর গন্ধটাও তো মারাত্মক, ঠিক কিনা? আল্লাহ রাসূল দেখে একদল যুবকদেরকে এই পুঁজ আর এই রক্ত পান করানো হইতেছে, শরাব বানায়া একসাথে মিশ্রণ করে পান করানো হইতেছে। সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিরা আপনাদের উম্মতের ভিতরে কোন ব্যক্তিদ্বয় যাদেরকে রক্ত আর নাপাক পুঁজ পান করানো হয়? আল্লাহ রাসূল ডাকতে বলে, এরা আর কেউ না, আমার উম্মতের ভিতরে কপাল পোড়া নেশাগ্রস্ত যুবকেরা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক। আল্লাহ তাআলা এই মারাত্মক গুনাহগুলো থেকে, মারাত্মক নেশাগুলো থেকে নিজেকে ফিরায়া এনে আল্লাহ তাআলার খাঁটি বান্দা বানায়া কবরে যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না, 4 রাকাত কবর দোয়া সুন্নাত।